কুসুমের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে এবার মায়ের কাছে এবং মেঘার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। আয়ুষ যখন কিনা বুঝতে পেরে যায় রাতুলের কথা শুনে যে ও সম্পূর্ণরূপে কুসুমকে ভালোবেসে ফেলেছে এবং এতগুলো দিন ধরে কুসুম ওর সামনে থাকা সত্ত্বেও ও কুসুমের প্রতি অন্যায় করেছে, ঠিক তারপর মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এত দিন ধরে আমি যে পরিমাণে কুসুম তোমার প্রতি অন্যায় করছি সেই সমস্ত অন্যায় প্রায়শ্চিত্ত আমি করব এবং আজ থেকে কুসুম সরকার তোমার স্বামী হয়ে আমি দেখাবো এবং তার থেকেও বড় কথা স্বামী হিসেবে আমার যে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো আছে সেই প্রত্যেকটা আমি পালন করব। কিন্তু এতদিন ধরে তুমি আমার যে ভালোবাসা থেকে বঞ্চিত ছিলে সেই সমস্ত অধিকার আমি তোমাকে ফিরিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আয়ুষ স্যার আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণের জন্য অন্তত দেখা করতে পারি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ইয়েস অফকোর্স রাতুল, তুমি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে আসলে আমি কুসুমের প্রতি কতটা অন্যায় করেছি। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আমি আপনাকে বলছি যে কুসুমকে নত স্বীকার আপনি তখনই করাতে পারবেন যখন কিনা কুসুমের দুর্বল জায়গায় আপনি আঘাত করবেন। সেটা হলো গিয়ে কুসুম সবসময় আপনাকে স্বামী হিসেবে পেতে চেয়েছে এবং ওর মূলত জীবনের উদ্দেশ্য একটাই ছিল যে আপনি ওর সমস্ত বিপদ আপদে ওর চোখের জল মুছিয়ে দিবেন এবং তার পাশাপাশি ওকে পাশে থেকে ওকে আগলে রাখার চেষ্টা করবেন। এবং আমি শুধু আপনার কাছে হাত জোর করে এতটুকুই অনুরোধ করবো যে আপনি কুসুমকে সেই সমস্ত কিছু ওকে ফিরিয়ে দিন যে সমস্ত কিছু কুসুমের প্রাপ্য এবং কুসুমের অধিকারটুকু আপনি ওকে আদায় করে দিন। আয়ুষ স্যার এর থেকে বেশি কোনো কিছু আমি চাই না। আমি জানি আপনার হয়তো বা আমার মুখ থেকে সমস্ত কথাবার্তা শুনে অবাক লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমি কুসুমকে দেখেছি ও পাগলের মতন আপনাকে ভালোবাসে এবং একজন মানুষ পাগলের মতন আপনাকে ভালোবাসা সত্ত্বেও আপনাকে অন্য কারো হতে দেখেও সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করছে। তার বেশি আপনি বুঝতেই পারছেন যে সেই মানুষটা আপনাকে আনন্দে দেখতে চায়, সুখে ঘর সংসার করতে দেখতে চায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সুখে ঘর সংসার যদি আমাকে করতেই হয় তাহলে আমি যে মানুষটাকে ভালোবেসেছি আমি তারই হাত ধরবো এবং তাকে আমি সুখী করার চেষ্টা করবো এবং আমি যে ভুলগুলো করেছি সেটা আমি অক্ষর অক্ষরে এবার শুধরানোর চেষ্টা করবো। রাতুল তুমি একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে গায়ে হলুদে ভেসে যখন কিনা আয়ুষ তৈরি হয়েছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ লুকোচুরি করে কুসুমের কাছে চলে যায় এবং কুসুম রেডি হয়ে বেরোতে নেওয়া মাত্র কুসুমের মুখ চেপে ধরে আয়ুষ এবং কুসুমের সঙ্গে রোম্যান্সে মেতে ওঠে। অন্যদিকে সমস্ত লোকেরা যখন কিনা গায়ে হলুদ অনুষ্ঠান শুরু করার জন্য আয়ুষের অপেক্ষা করতে থাকে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কিছুই তো বুঝছি না, এই আয়ুষ গেল তো গেল কোথায়, ওদিকে ঈশানকে পাঠালাম ঈশানও বলছে যে ঘরে নেই, তাহলে আয়ুষ গেল কোথায়। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে কোথায় আবার যাবে, দেখো গিয়ে না হয় কুসুমের সঙ্গে দেখা করতে গিয়েছে কিনা, ও ছেলের আবার কুসুমের প্রতি যে টান গো দিদি তোমাকে কী বলবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে এই সময় এসে আমার যদি তীরে এসে তরি ঢুকে যায় এবং মেঘাকে ছেড়ে আয়ুষ যদি কুসুমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তো আমার ঘোর বিপদ সামনে, এটা তো কোনো মতেই হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে ম্যাম আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরাই একবার আয়ুষকে দেখে আসবো কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে চলো আমরা একসঙ্গেই যাই। ঠিক সেই মুহূর্তে কুসুমের মুখ চেপে ধরে কুসুমের সঙ্গে যখন কিনা রোম্যান্স করতে ব্যস্ত হয়ে পড়ে আয়ুষ এবং আয়ুষ যখন বলতে থাকে যে কি নিশ্চয়ই ভাবতে অবাক লাগছে যে আমি এই মুহূর্তে তোমার কাছে কী করছি, আমার তো এখানেই থাকার কথা, কারণ আমি আমার স্ত্রীকে যদি আদর না করি তাহলে কাকে আদর করবো বলো তো। আমার তো মেঘের প্রতি বিন্দুমাত্র কোনো রকম কোনো দুর্বলতা নেই, আমার যা কিছু আছে শুধুমাত্র তোমার প্রতি আছে এবং সেটা আমি তোমার উপরেই উজাড় করে দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে গিয়ে উপস্থিত হয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।